পরে আমি আরো দেখবো, আপাতত আগে দেখবো, আমি 4-5টা ভিডিও দেখাই দেবো, দেখবো পরে। আর মানে এভাবে আপনাকে যেটুকু করার দরকার আপনাকে বলে বলে আর কি লিখলাম। এখন যদি নেক্সটে কিছু অ্যাড করতে হয় তাহলে বলবেন, অ্যাড করে দিব। হ্যাঁ হ্যাঁ, ওই এই অ্যাবস্ট্রাক্টের শেষের দিকে কি রেজাল্টের সম্পর্কে কথা বলবো, আর নিচে ইন্ট্রোডাকশনে কিছু সাইটেশন করতে হবে। হ্যাঁ, সাইটেশন মানে এই যে কাজটা যে একটা সমস্যা, এটা তো অবশ্যই একটা সমস্যা। তো এই সমস্যার ব্যাপারে যে এর আগের পেপারও লেখা গেছে, কি কি ক্ষতি হয় না হয় তার, যেমন WHO রিপোর্ট আছে, স্যার মাইক্রোফোনটা, ওইখান থেকে একটা দুইটা। স্যার মাইক্রোফোনটা কাইন্ডলি কাছে নিন, কথাগুলো ক্লিয়ার না প্লিজ। শুনতে পাচ্ছেন না ঠিক মতো? স্যার স্যার আটকে আটকে আসছে শোনা কথা। যাচ্ছে, কথাগুলো আজকে ক্লিয়ার না। ওই নেটওয়ার্কে দেখছি। ওকে স্যার, এখন একটু কি স্লো। শোনা যাচ্ছে? জি স্যার। যেটা করবো এই ইন্টারন্যাশনাল মধ্যে এরকম বেশ কিছু রিপোর্ট এড করবো, সেটা অন্য পেপার থেকেও হতে পারে, সাইট করবো সেগুলো। ধরো আমি WHO একটা WHO একটা রিপোর্ট দিয়েছি, এয়ার পলিউশনের কারণে ধরো বছরে এত মানুষ, 1 লাখ মানুষ, ধরো এক্সাম্পল 1 লাখ মানুষের রেসপিরেটরি ডিজিজ, এরকম আমি একটা বলতে পারবো। ইন্ট্রোডাকশনে শুরুর দিকে আসলে লিখতে হবে এই ধরনের, যে আসলে কেন সমস্যা বাংলাদেশে কেন, এই কথাগুলো একটু লিখতে হবে। আর এগুলা তো আর আমি নিজে বলতে পারবো না, ঠিক না? এগুলা তো আর এরকম রেফারেন্স দিয়ে দিয়ে বলবো, এরকম বলবো, বলার পর পাশে হলো এই রেফারেন্স 1 বা 2 এরকম দিয়ে দিবো, কত নম্বর পেপার। আর সবার লাস্টে দেখবা রেফারেন্স লেখার একটা অপশন, ওইখানে যাই ওই একের কথাটা যে আমি দেখছি লেখার পাশে ওইটার পেপারের ডিটেলস দেওয়া, ঠিক আছে? এরকম করে তুমি ইন্ট্রোডাকশনে মিনিমাম 4টার মতো রেফারেন্স তুমি অ্যাড করবে, বুঝতে পারছো? আর নিচে যে রেফারেন্স গুলা লিখবা, সেই রেফারেন্স গুলো অবশ্যই IEEE ফরম্যাটে, ঠিক আছে? এখন বলতে পারো যে স্যার তাহলে IEEE ফরম্যাটে আমি কিভাবে বুঝবো? স্যার আপনার আপনার কথাগুলো আজকে তো মানে সম্পূর্ণ ক্লিয়ার না, মানে এগুলো যদি আপনি ভিডিও দেখে হয়তো বা বুঝতে পারবো না কি আজকে। স্যার আপনি একটু আবার জয়েন করবেন নাকি, কি বুঝতে পারতেছি না কি সমস্যা। হ্যালো, সবারই স্যার সমস্যা হচ্ছে। স্যার তো মনে হয় বেরিয়ে গেছে, নেটের সমস্যা নাকি? স্যারের কথাই বলতে হচ্ছে না, ইকো সাউন্ড হচ্ছে। হ্যাঁ, কত শোনা যাচ্ছে এখন? জি স্যার, কথা শোনা যাচ্ছে, কিন্তু আজকের কথাগুলো যেমন মানে মনে হয় নয়েজ হচ্ছে এরকম। ফ্যানের কারণে। জি স্যার বলেন স্যার, শুরু থেকে একটু বলেন। আচ্ছা, ওকে যেটা বলতেছিলাম অনেকটা তো বলছি, আবার একটু হলো যে এই রিসপেক্টে কিছু কথা দিয়ে এখানে অ্যাড করতে হবে, সেই কথাগুলোকে তোমার রেফারেন্স আকারে লিখতে হবে। হ্যাঁ? যেমন ধরো আমি WHO এর একটা রিপোর্ট আছে, ওয়েবসাইট পাইছে, ওই রিপোর্টে লেখা আছে যে বছরে 1 লাখ মানুষ এই পলিউশনের কারণে রেসপিরেটরি ডিজিজে আক্রান্ত। স্যার একটু ইন্টারাপ্ট করছি স্যার। সেটা হচ্ছে আপনি কি বলতেছেন যে ইফেক্টিভ মানে ওটার জন্য কি ইফেক্ট হচ্ছে, প্লাস হচ্ছে কিছু রিসার্চের ব্যাপারে রেফারেন্স অ্যাড করব, এক্স্যাক্টলি এটাই কি? হ্যাঁ, চারটার মধ্যে দুটো রেফারেন্স অ্যাড করবে ইন্ট্রোডাকশন। ওকে স্যার, তাহলে আর কিছু। ওকে স্যার, তাহলে বুঝতে পার, আপনি যেটা বোঝাতে চাইছেন ওটা আমি বুঝছি, আর কিছু বলতে হবে না। তাহলে নেক্সট কিছু বলার থাকলে বলতে পারেন। না না, ওই নিচে আবার কিন্তু রেফারেন্স গুলো অ্যাড করতে হবে না, পাশে ব্র্যাকেটে তো 1 2 3 4 যেটা তো দিবাই, আবার নিচে 1 আসলে কোনটা, কোন ওয়েবসাইট বা কোন পেপারের কথা বলছে এটা লিখতে হবে, এবং ওই যে রেফারেন্স গুলো লিখবা সেটাও আবার IEEE ফরম্যাটে। কারণ IEEE ফরম্যাট কিভাবে পাবো, একটু গুগলে যাও, এখানে গুগলে যাও কেউ একজন, ওকে স্যার। ওয়ার্ডটা মিনিমাইজ করে
এই তুমি তোমারটা স্টপ দাও। জি স্যার, আসি স্যার। তুমি লেখো WHO স্যার স্ক্রিন তো দেখা যাচ্ছে। স্পেস দাও এয়ার পলিউশন। এয়ার পলিউশন ওকে স্যার। এন্টার চাপ। এআই মোডে না অন চাপ। জি স্যার। অলে ক্লিক করো। এআই মোডটা বাদ দাও, অলে ক্লিক করো। জি স্যার। ধরো যে এয়ার পলিউশন যদি এখানে গেল, ওই প্রথমটাতেই ইয়াতে দেখো এখানে একটা নিচে দেখো এরকম অনেক কথা কিন্তু বলার যে কত পার্সেন্ট লোক কিরকম আক্রান্ত হয় এরকম কিন্তু রিপোর্ট থাকে। উপরে যাও, উপরে যাও, নিচে ওভারভিউটাতে পড় কি লেখা আছে। ওভারভিউ এখানে। এখানে কোনো স্ট্যাটিস্টিক্যাল দিয়ে দেওয়া আছে? এরপর এই যে দেখো এখানে একটা কথা লেখা আছে, দেখো WHO data shows that almost all global population which year exceeds WHO guideline limits and contains high level of pollution. তুমি এই কথাটাই তোমার পেপারে অ্যাড করবে, এটা একটু বাড়লো, মানে তোমার পেপারে কোয়ালিটি বাড়লো যে তুমি WHO এর একটা জায়গা থেকে নিয়ে আসছো। তো এই কথাটা যখন লিখলা পাশের ব্র্যাকেটে 1 দিয়ে দিতে হবে, কারণ এটা তো আর তোমার কথা 1 বা 2 বা 3 এরকম সিরিয়াল ওয়াইজ আসবে। এখন রেফারেন্স দিয়ে দিতে হবে তুমি এখানে। ডাটা যাও, এই কথাটা যে বললেন এটা তো সাইট করা লাগে, নিচে যে রেফারেন্স দিতে হবে সেটার জন্য ওয়েবসাইটের লিংকটা কপি করো। জি স্যার, করছি স্যার। চ্যাট জিপিটি তে দাও। এখানে দিয়ে বলো ওয়েবসাইটে পেস্ট করো। এখন দাঁড়াও, সাইট দিস ওয়েবসাইট বা মেক ইট এ রেফারেন্স। জি স্যার। সাইট না, মেক ইট এ রেফারেন্স। in IEEE format. জি স্যার। Enter চাপ দাও, জি স্যার। enter চাপ দাও। এই যে তোমাকে বানাই দিছে, ঠিক আছে? জি স্যার। এইভাবে করে এগুলা আবার রেকর্ড রাখতে হবে, ঠিক আছে? এগুলা তখন আবার ওই এখানে যে স্যার এটা দিছে পেপারে অ্যাড করার সময় লাগবে। এই যে স্যার রেফারেন্সে 1 এর মানে এটা যখন আমি প্রথমটা দিলাম তখন 1 দিতে হবে, যদি পরেরটা দিই যদি অন্যটা দিই তুমি তখন সিরিয়াল বাই দিতে 2 হবে। যাবে, 3 যাবে, 4 যাবে। আচ্ছা, এই লিংকটা এখন যদি কোনো এখন যদি কোনো পেপার সাইট করতে চাও গুগল স্কলারে যাও। আবার অনলাইন ক্লিক করো। ওই যে গুগল স্কলার ক্লিক করো, স্কলার গুগল কাজ করতে জানি কেন। ওই গেল আসছিল ওই তো স্কলার ডট কম। হ্যাঁ ওটা তো ইন্টার চাপো, ওটা দিও। অলে যাও, অলে যাও। জি স্যার। আসছে ওই স্যার। এটা আসলো অল বলে আসে দাও নাই এটা গুগল আজকে ঝামেলা করতেছে, এর তো সঠিকভাবে আসে। গুগল স্কলার, হ্যাঁ ওই নিচে স্কলার ডট গুগল ডট কম ওটাতে ক্লিক করো। জি স্যার। এই যে গুগল স্কলার আছে। হ্যাঁ এখন এখানে ধরো PM 2.5 প্রেডিকশন, এটা দেখে সার্চ। জি স্যার। ওই যে একজন যে রেফারেন্স লিখছো ওইখানে তো অনেক পেপার তোমাকে সাইট করতে হবে,
ঠিক না? ওই পেপার থেকেই তো কথাগুলো নিয়ে আসছো যে অমুক পেপার এই মডেল ব্যবহার করছে, তাদের এই সমস্যা আছে, তারা এই অ্যাকুরেসি পাইছে, এগুলো যে লিখছো এগুলার সাথে তোমাকে সাইট করতে হবে। ধরো আমি প্রথম পেপারটাই সাইট করতে চাচ্ছি। এটা দেখো প্রথম পেপারটার নিচে সাইট নামে একটা অপশন আছে, প্রথম পেপারটা নিচে সাইট নিচে সাইট ওকে সেভের পরে জি স্যার সাইডে ক্লিক করো। ওই পেপার থেকে আমি কিছু বলছি না, সাইট করতে চাচ্ছি। এখানে তো আইটিএল ফরম্যাট কিন্তু নাই, তাইলে যে কোনো একটা ফরম্যাট কপি করো। ধরো তুমি শিকাগোটাই কপি করো, যে কোনো একটা ফরম্যাট কপি করো। এটা ধরো কপি করছো, কন্ট্রোল সি দাও, জি স্যার এখন আবার চ্যাট জিপিটিতে যাও। চ্যাট জিপিটিতে যাও, বলো ওইটা দিয়ে আবার সেম কথা এখন আর কিছু বলাই নেই, দিয়ে এন্টার চাপ দাও, তাহলে এন্টার চাপ দাও, আইটিএল ফরম্যাটে কনভার্ট করে দিই। তাহলে বুঝাতে পারছি? স্যার তার মানে ইন্ট্রোডাকশনে আমি স্যার এখানে আমি যে যে পেপার থেকে যে জিনিসগুলো আমি এখানে নিয়ে আসছি বা মডেল বা অ্যালগরিদম যেগুলো করতেছি ওই পেপারের রেফারেন্সগুলো এইভাবে আমি যুক্ত করে দিতে হবে সর্বশেষে যোগ করে দিতে হবে। স্যার দেখো তোমাদেরকে একটা ডক শেয়ার দিছি গ্রুপে, পাইছো? জি স্যার এখন ওইটাতে লেখা শুরু করো, বুঝতে পারছিস? অ্যাবস্ট্রাক্ট ওইখানে বসাও, আরো যে জিনিসগুলো ওইখানে ওই অনুযায়ী সাজাও। আমি এক এক করে দেখবো আর ওইখানে আমি আপডেট দিই। একটা দেখো, আমি তোমাদের মেসেঞ্জারে ডিসকনেক্ট একটা শেয়ার দিছি, জি স্যার স্যার তার আগে বিআইএম 2025 ওয়ার্ড টেমপ্লেট। রেফারেন্সটা ওইভাবে রেডি করতে থাকো, ইন্ট্রোডাকশনটাও রেডি করো। স্যার এখানে এটা আপনি দিয়েছেন কিন্তু স্যার এটা একটু দেখবেন আপনি আমি একটু দেখাচ্ছি এটা পিডিএফ ওয়ার্ড ওপেন করো। স্যার জি স্যার সবগুলো ডাউনলোড করে রাখছি আবার তো এর আগে একটা আমি জিনিস আপনাকে একটু দেখাচ্ছি প্রথমে টাইটেল যাবে, তারপরে হলো কি আসবে, অ্যাবস্ট্রাক্ট, অ্যাবস্ট্রাক্টের জায়গায় অ্যাবস্ট্রাক্ট বসবে। কিওয়ার্ডস আপাতত ফাঁকা রাখো, আমাদের কমপ্লিট হয়নি। ফার্স্ট সেকশনে কি আসবে, ইন্ট্রোডাকশন। ইন্ট্রোডাকশন যদি আমরা সাবসেকশনে ভাগ করি তাহলে সাবসেকশন থাকবে, যেহেতু আমাদের নাই তাহলে থাকবে না। স্যার দুই একটা এ বিষয় যাবে মনে কি, পড়ছে স্যার এখানে একটু একটু আমার ভুলে যাবো স্যার স্যার বিষয়টা হচ্ছে যে জি স্যার একটা বিষয় একটু কনফিউজ আমি একটু একটা পেপার ওপেন করে আপনাকে দেখাতেছি মানে স্যার যেমন স্যার স্ক্রিন তো দেখা যাচ্ছে এটা এটা আইট্রিপল ফরম্যাট, সব স্যার- ফরম্যাট একই না তো। স্যার আমি একটা বিষয় একটু জানি স্যার ওটা মনে থাকবেন কোশ্চেনটা আবার স্যার আমি যেমন এই পেপারটা লেখছি এখন ধরে নেন আমি ইন্ট্রোডাকশনটা লিখতেছি এখানে লিখলাম সাপোজ এখন ধরেন এখন যেমন ধরেন 10টা স্টেপ আছে ঠিক আছে প্রথম স্টেপটা আমি এখানে লিখলাম দ্বিতীয় স্টেপটা দেখি যে স্যার আমি এখান থেকে এই পাশে যেতে পারবো না নাকি আমাকে এর নিচে লিখতে হবে এটা আইট্রিপল ফরম্যাট, এটা আলাদা, এটা সিঙ্গেল কলাম। স্যার বুঝতে তুমি পারছি যখন কপি করবে না তখন অটোমেটিক তোমার ওই রকমই বসে যাবে। এটা সিঙ্গেল কলাম, এটা হলো ডাবল কলাম বলে, আর তুমি যেটা লিখছো সেটা সিঙ্গেল কলাম। ওইটাতে এই সময় এই ঝামেলা নাই। আর এগুলা ল্যাটেক্সে লিখতে হয়, ল্যাটেক্সে লিখে অটোমেটিক বসে যাবে। ইন্ট্রোডাকশন তোমার শুরু হবে ওই যে ফার্স্ট লাস্ট ডিসেম্বর এরকম সিরিয়ালে আসবে আসবে, দিয়ে আবার ডান পাশে যাবে। স্যার স্যার জি স্যার আমি এই কোশ্চেনটা বলছিলাম যে স্যার যেমন ধরেন 3টা স্টেপ আছে প্রথম স্টেপ এখানে লিখলাম দ্বিতীয় স্টেপ হবে স্যার যেমন এখানে তৃতীয় স্টেপ কি স্যার এখানে হবে এই পেজের এখানে তোমার একটা পেজকে দুইটা ভাগে ভাগ করেছে সহজ ভাবে, যেটা বুঝবে কিছুই না। তুমি চাইলে কি একটা সিঙ্গেল কলামে লিখতে পারতা, জি স্যার এখন তোমাকে দুইটা কলামে লেখার উপায় দিচ্ছে। আগে লেফট কলাম পূরণ হবে, তারপর রাইট কলাম, সহজ জি শেষ। স্যার তার মানে সেম পেজটা কমপ্লিট করতে হবে লেফট তারপর রাইট লেফট রাইট সেরকম করতে হবে। ওকে স্যার এই জি স্যার তোমার তো আর এইখানে ডাবল কলাম লাগতেছে না, তোমার তো সব হবে সিঙ্গেল কলাম, তোমার এগুলা ঝামেলা নেই আর কি। তার মানে এটা সবগুলো আমরা আইট্রিপল ফরম্যাট, জি স্যার বুঝতে পারছি একটা কলাম ওই ফরম্যাটটা ফলো করবে, ওই ফরম্যাটটা দেখো তাহলে বুঝতে হবে। জি স্যার
আর স্যার আমার এটা একটু আপনি এটা একটু দেখছিলেন স্যার? হ্যাঁ ওটা দেখছি, আগে পুরাটা তুমি, আমি বলি আগে পুরাটা ওয়ার্ড ফর্মে অ্যাড করো, বুঝতে পারছি? ওই ফরম্যাটে বসাও, সেইখানে তারপরে আমরা এক এক করে বলবো এটা বাদ যাবে, এটা অ্যাড করবে, ওটা মাইনাস করতে হবে, এরকম, বুঝতে পারছি? জি স্যার। পুরোটা আগে এক জায়গায় অ্যাড করো। এখন তো এক একজন এক একটা পার্ট করতেছো না, জি স্যার। সবাই মিলে একসাথে কাজ করা শুরু করো, তখন ফাইনালি আমি বলবো, যেমন লিটারেচার রিভিউটা দেখে আমি বললাম যে এই জিনিস লাগবে, এই জিনিস হয়ে যাবে, ঠিক আছে? এরকম একটা দেন, জি স্যার। তারপর কালকে বাদে পরের দিন আমি বসে এই 2 দিনে তোমরা পুরাটা অ্যাড করো, রেজাল্ট সেকশনটাও তুমি একটু লিখতে থাকো, ইমেজ টিমেজ থাকো যেগুলো তুমি জেনারেট করছো, দেন আমরা বসবো। লিটারেচার রিভিউটা সাইট করতে হবে, হ্যাঁ ওই প্রত্যেকটা পেপারকে সাইট করতে হবে। সাইট করার ব্যাপারটা তো বলেই দিলাম কিভাবে সাইট করবা, ঠিক আছে? জি স্যার। ওইভাবে সাইট করো, তখন আমারও বুঝতে সুবিধা হবে, তখন আমি দেখে বলে দেবো এটা ইন্টারেস্ট করো, ওইটা স্যার তার মানে এখন আমরা স্যার যে হ্যাঁ বলো স্যার 15টা যে পেপার ইয়ে করছিলাম, ইউজ করছিলাম, সব কয়টাই সাইড করে নিব ওখানে? হ্যাঁ সবগুলো এখানে সাইড করবা, নিচে আবার রেফারেন্স গুলা ওই যে নাম্বার দিয়ে দিয়ে এরকম বসায় রাখো, ঠিক আছে? ওকে স্যার। আস্তে আস্তে ডক থেকে সরে আমি ল্যাটেক্স মধ্যে শিখাবো, তো এখনই দরকার নেই, নতুন তো ওয়ার্ডই শাস্ত্র ইজিলি সারা। জি স্যার। স্যার আপনি যে আমাদের সব বিষয়গুলো একসাথে মার্জ করতে বলেন, আমরা আপাতত স্যার সবগুলা কি এই ডক ফাইলেই রেডি করব? সবগুলো ডক ফাইলে একসাথে হ্যাঁ করব? সবগুলো একসাথে ডক ফাইলে রেডি করো, দেন আমরা ওইখান থেকে কাজ শুরু করবো, বুঝলো? যেমন ফার্স্ট সেকশন হবে তোমার ইন্ট্রোডাকশন, নেক্সট যাবে লিটারেচার, তারপরে যাবে মেথডোলজি, তারপরে যাবে নির্ধারণ, তারপরে যাবে কনফিগ, ঠিক আছে? সবগুলো একটা ফাইলের মধ্যে সবাই মিলে নিয়ে আসো, জি স্যার। ঠিক আছে? চ্যাপ্টার ওয়াইজ এগুলো ভাগ করে। জি স্যার। তার মানে স্যার আমার এখানে যে ইন্ট্রোডাকশন মেথডোলজি তোমার একটা সেকশন, দেন ওইটা হলো সাবসেকশন তোমার, ধরো ওই যে দিয়ে রাখছো, এটা সব ওইখানে অ্যাড করো, করার পর আমরা তখন বলবো আচ্ছা ঠিক আছে এটা থাকবে, এটা থাকবে না, এটা এইভাবে লিখতে হবে, তখন জিনিসগুলো ক্লিয়ার হবে সব কিছু। কারণ একটা লিমিটও আছে, তুমি ইচ্ছা মতো বারে মানে পেজও অ্যাড করতে পারবে না, ঠিক না? লিমিট আছে, কিছু জিনিস আমাকে বাদ দিতে হবে, কিছু জিনিস আমাকে অ্যাড করতে হবে, দেন ওগুলা নিয়ে আমরা আলোচনা করবো, আর রেজাল্টটাও এর মাঝে রেডি করতে থাকবে। স্যার রেফারেন্স স্যার মোটামুটি স্যার যে এখানে লিংক আকারে সর্বশেষ তো স্যার লিংক সহ মানে লোকেশনটা কপি করে দিতে হবে এখানে। দেখাই তো দিলাম যে জি স্যার। কিভাবে সাইট করবা, শিখে দিলাম না? জি স্যার। ওই অনুযায়ী রেফারেন্স গুলো রাখো, পরে সব রেফারেন্স গুলো মার্চ করে নাম্বার গুলো ওই হিসেবে চেঞ্জ করতে হবে। জি স্যার। ওয়ার্ডেও অনেক সিস্টেম আছে এগুলা অ্যাড করার, কিন্তু এখন ওগুলো তোমাদের জটিল হবে কিনা এই জন্য আমি দেখাচ্ছি না, তোমরা হাতে কলমে আপাতত করো, তারপর পরেরটা পরে দেখাবো, ঠিক স্যার আছে? এখানে দেখতেছি যে একটা বিষয় সূত্রগুলা স্যার আমি যদি এখানে যেমন ধরেন যদি লিখে দিই তাহলে ভালো হয় না, কিন্তু স্যার যে ছবিটা দিতেছি তাহলে সুন্দর করে বিষয়টা ভালোভাবে দেখা যাচ্ছে, স্পষ্টভাবে বোঝা যাচ্ছে। ও ওইটা এন্টার চাপ দিয়ে ইনসার্টে যাও, ওইখানে এন্টার চাপ দাও, এখানে ইন্টার ওকে স্যার। ঠিক আছে? এখন ওই যে উপরে যাতে ইনসার্ট অপশন আছে, ইনসার্ট। জি স্যার। হ্যাঁ ইনসার্টে ক্লিক করো, দেখো রাইটে যাবে ইকুয়েশন, উপরে রাইটে সবার ডান দিকে ইকুয়েশন, ইকুয়েশন ঠিক ঠিকই আসো, ডান দিকে আরো ডানে, আরো ডানে ইকুয়েশন। জি স্যার ওকে। ইকুয়েশনে এরপরে ইনসার্ট এ নিউ ইকুয়েশন, ওকে স্যার। এখন ওটা মানে একটু উপরে চলে গেছে, তোমার আরেকটু এন্টার চাপ দিতে হবে, আচ্ছা স্যার সমস্যা আমি নেই, নিচে নিচে যাই নিচে যাই এখানে এখানে যে কোনো জায়গায় করো। ওকে স্যার। মানে ইনসার্ট ইকুয়েশন, ইকুয়েশন এখানে নিচে নামো, ইনসার্ট নিউ ইকুয়েশন, এগুলা দিও না, নিচে 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 সবার নিচে জি স্যার। ইনসার্ট নিউ ইকুয়েশন ক্লিক করো, এই যে এরকম একটা বক্স আসবে, হ্যাঁ বক্স করার পর দেখো উপরে অনেকগুলো অপশন খুলে গেছে, স্যার আমি খেয়াল করছো যে প্লাস মাইনাস এন্ড তারপরে এক্স ওয়াই ওয়াই, যেমন আমি ধরে এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার ইকুয়াল জেড স্কয়ার লিখতে যাচ্ছি, জি স্যার। তাহলে ই টু দি পাওয়ার এক্স এ ক্লিক করো, ই টু দি পাওয়ার এক্স। হ্যাঁ প্রথম বক্সটিতে ক্লিক করো, ওকে স্যার।
তাহলে প্রথম বক্সে লেখো x, ছোট বক্সটাতে লেখো x স্কয়ার। x শুধু বলতে হলো স্কয়ার মানে 2 ওকে x স্কয়ার ঠিক আছে, প্লাস এবার অ্যারো সাইনটা দাও, ওইখানে অ্যারো সাইন দাও, তাহলে নিচে নেমে যাবে। ডান ডান পাশের অ্যারো সাইনটা আবার দাও। আরে অ্যারো আছে না উপরে নিচে ডানে বামে? জি স্যার। হ্যাঁ, এবার কি এবার প্লাস লেখো। ও আচ্ছা আচ্ছা ঠিক সেরকম দেখো, তোমার যদি এক্স ভাগ ওয়াই দরকার হয় তাহলে এক্স বাই ওয়াই নিয়ে আসতে পারবো, ইন্টিগ্রালের দরকার হলে ইন্টিগ্রাল নিয়ে আসতে পারবো, সবই নিয়ে আসতে পারবো এখানে। অথবা তুমি ইউটিউবে সার্চ দিলে এরকম অসংখ্য তোমাকে দেখাই দেবে জি স্যার। কিভাবে কি ইকুয়েশন হয়। ঠিক আছে? এভাবে একটু কষ্ট করে তার বানাই মানে নিতে হবে, মানে কপি আমার পেস্ট করলে হয় না। জি স্যার, তার মানে আমার হাতেই লিখতে হবে এখানে যে এইভাবে টাইপ করে সূত্রগুলো বিস্তারিত বিষয়গুলি। সূত্রগুলো হাতে দিয়ে লিখতে হবে। জি স্যার মানে স্পেশাল সিম্বল থেকে শুরু করে সবই পেয়ে যাবো, সমস্যা নেই। জি স্যার। ঠিক আছে, তাহলে কমপ্লিট করো। কালকে আমি একটু সময় দিতে পারবো না, পরশু দিন আমি বসে বাকি জিনিস নিয়ে একটু আলোচনা করবো। মোটামুটি এক জায়গায় দাঁড় করাও, তারপর মানে একটা আপডেট করবো। ঠিক আছে? জি স্যার। আচ্ছা তাহলে ভালো থাকো, হ্যাঁ। জি স্যার আর ঠিক আছে। ইন্ট্রোডাকশনও ঠিক আছে, রেফারেন্সও ওকে তো বলে দিলাম যে জিনিসটা করা লাগবে, তারপর আমরা এক এক করে পড়বো আর দেখবো। স্যার লিটারেসি রিভিউটা আপনি দেখতে চাইছিলেন অনলাইনে মানে মিটিং এ, ওটা কি দেখবেন? তুমি আগে অ্যাড করো, অ্যাড করে আমরা দেখবো। এক জায়গায় অ্যাড করো। ওকে স্যার। আচ্ছা, ভালো থাকো, হ্যাঁ। ওকে স্যার ঠিক আছে স্যার। আসসালামু আলাইকুম স্যার। বলো। আসতেছে, একটু আসতেছে। টপিক হ্যাঁ ক্লাস কিন্তু রেকর্ড হচ্ছে। হ্যাঁ আচ্ছা, ক্লাস রেকর্ড খুব সমস্যা নাই। আমার কথা হচ্ছে আমার কি ইন্ট্রোডাকশন লাস্টের সেকশনে ওই যে তিনটা পয়েন্ট লিখছি, এই পয়েন্টের লাস্টে গুলোকে আমি অ্যাড করবো, ওই যে রেফারেন্স গুলা পাঁচটা। এই স্যার যখন বললো যে সাইটগুলো কিভাবে যুক্ত করতে হয় বা একটু ইঙ্গিত দেওয়ার সাথে তুমি যে বললা আমি বুঝতে পারছি ওইটা কিভাবে বুঝতে পারছো ওইটা তো স্ক্রিনশট দেখাও। ওইটা তো বুঝছি, এখন কথা হচ্ছে ইন্ট্রোডাকশন সরি রেফারেন্স পার্ট তো তোদেরও অ্যাড করতে হবে লাস্টে। কারণ আমি স্যারে যেটা বলছো ওটা বুঝছি যে হ্যাঁ ওই বিষয়টা আমরা WHO একটু দেখাও কিভাবে বুঝছো তুমি। স্যার তো একটু ইঙ্গিত দিল, তুমি আমি বুঝতে পারছি, আমরা তো বুঝতে পারিনি কি বিষয়টা কি বলছিল ওটা তুমি একটু আমি ব্যাখ্যা দাও। বুঝছি, স্যারে স্যারে যেটা বলছে ওটা আমি বুঝছি, বাট ওরা হচ্ছে ইন্ট্রোডাকশন শেষে অ্যাড করে দিলেই হচ্ছে, এটাই তোর যদি কনফার্ম হইলাম আর কি। আমি ভিডিওটা দেখবো আবার, সমস্যা নাই। হ্যাঁ হ্যাঁ তুমি ওটা তো ইঙ্গিত দিয়ে বুঝতে পারলা, কিন্তু ওইখানে আমরা তো ওই ভিডিওটা আবার দেখে বুঝতে পারবো না। ইন্ট্রোডাকশন মানে স্যার হচ্ছে WHO রিপোর্ট কি বলছে, পরে হচ্ছে এটাতে কি ইফেক্ট হচ্ছে এটা দিয়ে, তো ওই রিপোর্টটার একটা করতে হবে, লিংক দিতে হবে মানে পাশে, যাতে ক্লিক করে রিপোর্টটাতে চলে যায়। দেন হচ্ছে ওই কিছু পেপারে রেফারেন্স দিতে হবে, রেফারেন্স গুলো যে আই ফরম্যাটে। এটা আছে, সমস্যা নাই, দিয়ে দিব। ইয়ে দেখো কি ওই যে ফ্লোচার্টটা কি কমপ্লিট হয়েছে? স্যার যেভাবে বললেন দেখি স্ক্রিন শেয়ার দিয়ে আমি সব ফ্লো চার্টটা তো অমনই রাখছে, শুধু রেজাল্টটা স্যার চেঞ্জ করতে বললো। আরেকটা আরগুলা স্যার কি বলছে ওগুলো তো আমি বুঝতে পারিনি। বাট স্যার জানতে চাইছে যে আমি ওখানে কি কাজ করছি, সেটা তো স্যারকে বললাম। আর তো চেঞ্জ করতে বললো না স্যার। স্যার যেটা বলছিল মানে যে বিষয়টা বোঝা যায়নি ওটা তো স্যারকে এখানে বললে আবার একটু বিষয়টা বলে দিতেন, আমিও তো জানি না, ওখানে সময় দিতে পারি নাই। এখন হয়েছে কি সবগুলা আগে কম্বাইন করি, তারপরে স্যার ফাইনালি দেখে তারপর বলবে না, মানে স্যার চাচ্ছে যে But পুরো আমি পেপার হচ্ছে কনক্লুশন না হালিমা, আমি কনক্লুশনটা 3টা স্যাম্পল করছি। মানে একটা হচ্ছে বড়, আর স্যার তো বলছে 200 থেকে 250 ওয়ার্ডের মধ্যে। তো 250 ওয়ার্ডের মধ্যে আমার কেমন ছোট ছোট লাগছে, তো বড় করে করছি আর ইয়া করে করছি। স্যারকে পাঠাবো, স্যার পাঠানোর পরে স্যার দেখে বলবে যে কোনটা ঠিক হবে। তোদেরকে দেখাচ্ছি তারা। 250 ওয়ার্ডের মধ্যে বলছে না, তো ওইটার মধ্যে যা আছে ওইটাই দে। বড় এক্সট্রা বড় করলে তো মানে তুই কি বলতে চাইতেছিস যে শেয়ার করে একটু 250 দেখি। ওয়ার্ডের মধ্যে একটা বড় একটা মানে ছোট? ওখানে আমি আরো লিমিট, মানে নর্মালি যতগুলো থিসিস দেখলাম ওখানে কনক্লুশনে লিমিটেশন, তারপর ফিউচারে ইয়া এগুলা থাকে আর কি। আমি ওগুলাও দেওয়ার চেষ্টা করছি আর কি। আর স্যারের মত ইয়া অনুযায়ী মানে 250 ওয়ার্ডেও একটা করছি, দেখাই দাঁড়া। স্যার যেমনি বলছে অমনিই করি না, কারণ কেমনে বুঝবো আমরা শেষ নিজেরা? করছি। এই জন্য একটু স্যারকে পাঠাবো এখন। আচ্ছা তাহলে দেখ। দেখি কোনটা।
আমি স্টপ করছি শেয়ার, হ্যাঁ ওপেন করে। আকাশ তুই যদি একটু পারিস ওই বিষয়টা একটু যদি লাস্টে দেখে দিতি আমাদের ইয়ে থাকতো, রেকর্ডে থাকতো, দেখতে পারতো ভালোভাবে, যদি বিষয়টা ভালোভাবে উপস্থান করতে পারোস। এই যে এটা কোনটা কোনটা? ওই যে স্যার যেটা বলো ইন্টারঅ্যাকশনের সাথে, ওটা আমি করে দিব না, ওটা তো আমার বলছে তো আমার হ্যাঁ, ইন্ট্রোডাকশন পার্টের লাস্টের কিন্তু দিকে ভিডিও ওটা অ্যাড থাকলে করলে আমরা আমি একটু করে শিখতে দেব। পারতাম বিষয়টা কি ওইটা, এই যে এটা শেষ ওপেনে। ওটাই বুঝতে পারছি, হ্যাঁ, মানে এখানে ওই স্যার যে কি বলছিল বললামই তো বললাম, ধরে। এখানে প্রসারে স্যার কি বলছিল জানি, কোন বিষয়টা করতে বলছিল আমি তো এখানে দেখার সময় পাইনি। হ্যাঁ এটা স্যার আর গ্রুপে দেখি, গ্রুপে কি বলছিল এটা ফ্লো স্যার কি- চার্টে লাস্টে স্যার রেজাল্টস শুধু লিখতে বলছে, আর এটা বলছে যেটা এখানে হচ্ছে মানে 18টা নিউ ফিচার সে হচ্ছে নতুন দিছে, এটাই বুঝাইছে যাতে হচ্ছে অ্যাকুরেসিটা বেশি আসে, এই যে অ্যাডভান্সড যেটা। এখানে যে গ্রুপে দিছিলাম, হ্যাঁ ওখানে যে ফ্লোচার্টে 3 নং এবং 4 নম্বর পেজে এখানে যে ই করা আছে 3 আর 4, ওখানে ফিচার ওয়েট বের করি, হ্যাঁ 3 নম্বর পেজে এখানে যে কি মডেল ট্রেনিং রিগ্রেশন মডেল, হ্যাঁ এখানে যে হাইপার প্যান আমরা ট্রেনিং এর যে 3টা পার্ট দেওয়া আছে, এক্সিবোস, টু ফেস, র্যান্ডম ফরেস্ট, র্যান্ডমাইজ সার্চ, আর একটা হলো রেসো গ্রিড সার্চ সিবি, এই 3টা পার্ট ওটার সাথে কি যুক্ত করতে বলছিল স্যার, ওটা কি এখানে তো আছে, এটা কি যুক্ত করা লাগতো ওই ফ্লো চার্টে? আর তারপরের পার্টটা তো ছিল এখানে 3 এবং 4 নম্বর পিকচারে মেসেঞ্জারে, এবং ইনস্যাম্পল লার্নিং এই দুটো তো এখানে নাই। হ্যাঁ ফ্লো চার্টে, হ্যাঁ হ্যাঁ জেনসেম্বল ইনস্যাম্বল লার্নিং এর যে 3টা বলছিল এখানে, লার্নিং টপ 3 টিউন মডেল, এখানে যে 3টে পার্ট ছিল পাশে দেখো, ভোটিং রিগ্রেশন, এভারেজ অফ টপ মডেল, স্ট্যাকিং রিগ্রেশন, একটা হলো ব্লেন্ডিং ইনস্যাম্বল। হ্যাঁ 3টে যে মানে 3টা ছিল মানে সেকশন শাখা, এই 3টা কি অ্যাড করতে হবে না নাকি? স্যার তো কিছু বলেনি, এগুলোই তো বললো। স্যার তো ভালোভাবে দেখে নাকি, এটা তো আমরা দেখলাম যে বাদ পড়ছে এখানে, এটা 3 এবং 4 নম্বরের যে স্যার শাখাগুলো। ওই যে একসাথে অ্যাড করি, অ্যাড করার পরে স্যার তো দেখবেই এত। হ্যাঁ এই যে আমি এটাই বলছিলাম, যেমন মডেল ট্রেনিং 5 রিগ্রেশন অ্যালগরিদম, এখানে কিন্তু এই যে এখানে এক লিনিয়ার রিগ্রেশন, লিনিয়ার রিগ্রেশন, রেসো রিগ্রেশন, কিন্তু এগুলো শাখা আছে না, অনুরূপভাবে হাইপার প্যারামিটার টিউনিং এর শাখা আছে, ওইটা মানে বাদ পড়ছে, ওইটা বলছিলাম আর ওইটা বলেছিলাম ওইটা। এবং আচ্ছা হ্যাঁ মডেল ইনসেম ওইটা সবকিছু ঠিক আছে, এই যে এখানে যে শাখাটা আছে ওই শাখাটা মনে হয় অ্যাড করা হয়নি আর কি, ওইটা একটু চেক দেওয়া লাগবে আর কি। আচ্ছা, ওটা অ্যাড করতে বললে স্যার অ্যাড করে দেব। হ্যাঁ ওইটাই। আর আর কাজ জানি কি কনক্লুশনটা একটু দেখি, ওখানে কাজ শেষ, কনক্লুশনে এই যে কনক্লুশন হচ্ছে এই যে আমি যেটা বড় করছি, এই যে এটা মডেল আচ্ছা নির্ঝর, এক কাজ কর, যেটার মধ্যে তুই বলতেছিস না যে এক্সট্রা দিছিস অন্যান্য পেপার দেখে, হুম তো ওইটা দিয়ে দে, কারণ যদি না হয় তখন স্যার হ্যাঁ, বলবে যে একসাথে এগুলো স্যারকে দিছি। দরকার নেই। ওখানে যে লেখা আছে আমি এই যে একই ইয়াতে রাখছি, তো ডক্সে রাখছি, স্যার দেখলে বুঝতে পারবে যে এটা হচ্ছে সেকেন্ড ওয়ান। হ্যাঁ, তো হ্যাঁ দেখে দিয়ে দে, তারপর স্যার যদি বলে যে দরকার নাই তাইলে বাদ দিয়ে দিলাম, বাস ঝামেলা শেষ না? হ্যাঁ এটাই। আর আচ্ছা, আমার এই যে সাইটেশনের এই ব্যাপারটা, ওটা তো ভিডিও দেখে দেখবো যে সাইটেশন কেমনে করছে পুনর ইয়াটার, হ্যাঁ। তো আমরা যতগুলো শুনবো এই নির্দিষ্ট ইয়াগুলো নামাইছি না, ওগুলারই দিতে হবে। হ্যাঁ মানে ধর আমি করছি ধর 15টা, তাহলে এখানে হলো 15টা, শফিক মনে কর 3টা পেপার ইউজ করছে বা 10টা পেপার ইউজ করছে, তাহলে ওই 10টা, তুই করছিস ওই 10, এরকম এরকম করে। তো ওইখানে 1-2 নাম্বার তো নিচে তো দিব, উপরে কোথায় 1-2 নাম্বার দিব এটা না ভালো করে বুঝি নাই। হ্যাঁ আমিও তো ওটি বলতেছি যে ওই যে উপরে মানে ওইটি ধর অ্যাড ওই করছে, যে ওটি বললো। ধর এই যে একটু আগে WHO এর যে কথাটা বললো না, ওই কথাটা আমি যেখানে লিখবো, ওই কথাটার পাশে ধর আমি রেফারেন্স নাম্বারটা এটা ছিল 2 নাম্বারে, তাহলে ওইটার পাশে লিখবো 2। শেয়ার দিতে হবে, আচ্ছা দাঁড়া শেয়ার দে বা যে কেউ একজন দাঁড়া, শেয়ার দিতে হবে ভালো করে। আমি স্ক্রিন শেয়ার দিতেছি, বুঝছস? দাঁড়া। এই আচ্ছা আমি 25 স্টপ করছি, তুই আকাশ আছে, শেয়ার দে। হুম আকাশ আছিস?
এই যে মনে কর এটা হচ্ছে লিটারেচার রিভিউ, হ্যাঁ দেখা যাচ্ছে তো। হ্যাঁ তো এইখানে তো সব পেপার মিক্স করে তারপরে হয়েছে রিভিউ বানানো হয়েছে। হ্যাঁ এইখানে কোথায় আমি হচ্ছে সাইটেশনের ইয়াগুলা দিব? কারণ স্যারের কথা তো পুরো ভাঙ্গাচুরা আসতেছে, একটা কথা ভালো করে বোঝা হ্যাঁ যাইতেছে আজকে না। খুবই ঝামেলা তো হয়েছে। ভিডিও দেখতে হবে স্যার। ভিডিও দেখলে তো এখানে কথাগুলো তো মানে ভেঙে ভেঙে আসছে, সমস্যা বলে দাও। তাও বারবার দেখে যদি কিছু বোঝা যায়। হ্যাঁ কিন্তু যেমন ধরে এখন নাও, কথা হইছে, এখানে ধরো বল বল। 4টা লাইন লেখছো একটা পেপার থেকে, হ্যাঁ ওই ধরো ওই যে এমএল পর্যন্ত। এই যে এমএল যেমন মনে কর এই যে এখানে দাঁড়া একটা সেকেন্ড, এখানে একটা কিছু ছিল। উম এই যে আচ্ছা দাঁড়া, এই যে এখানে যে বলছে যে তোর সাইড কোথায় গেল, দাঁড়া তো একটা সেকেন্ড, খুঁজেই পাই না একটা জিনিস খুঁজে। সমস্যা নাই, এখানে তাড়াহুড়া নাই। হুম এই দেখা যায় না, এই যে হ্যাঁ ধর স্টাডি ইন মহারাষ্ট্র, হ্যাঁ এইখানে তাইলে এই লাইনটার পরে গিয়ে আমি 2 নাম্বার এরকম লিখবো। হ্যাঁ হ্যাঁ, ওই এইরকমই। এই লাইনটার পাশে ধর লিখলাম 2, তাইলে ওই 2 এর রেফারেন্সটা আর কি আমি নিচে দিব, এই কাজ করব। হ্যাঁ 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 হ্যাঁ, এই যেমন এটাই ওই বলছে যে স্যার। এর আগে যে এই পর্যন্ত লেখছো 21 থেকে এই যে এ স্টাডির আগ পর্যন্ত, ধরো এটা একটা পেপার থেকে লেখছো, তাই না? সাপোজ ধরে নাও একটা পেপার এখানে থেকে, মিক্স হয়ে আসছে, কারণ আমি তো ধর ধরে নাও পুরাটা আমি নিজে লিখি নাই। আমি হ্যাঁ বললাম আচ্ছা যে ধরলাম। ধরে নাও ওই 21 থেকে এই যে এ স্টাডি যেখানে কাজটা ছিল, হুম, হ্যাঁ এই পর্যন্ত একটা পেপার হ্যাঁ থেকে হ্যাঁ। লেখছো। হ্যাঁ এখন এখানে বাকি কি কাজ করবা এখান থেকে বলো। এই যে ইন্ট্রোডাকশনের পার্টের ওখানে যে কাজটা বললো, ওখানে রেফারেন্স প্লাস সাইটেশন হেনা দেন ওগুলা। আচ্ছা আমি এক কাজ করি, আরো কয়েকটা পেপার দেখি তাইলে বুঝতে পারবো। পেপার দেখে তারপর দেখি ওরা কোথায় করছে। হ্যাঁ তাহলে আমার কাজটা হচ্ছে কি, আমি এটা সাইটেড করি আগে, যেখানে যেখানে 1 2 দেওয়া লাগে ওগুলা দিয়ে আমি নিচে 15টা পেপারের আগে এই ওয়ার্ডেই 15টা পেপারের ওই সাইটেশনের পেপার গুলা অ্যাড করি, যে আমি কোন কোন পেপার হ্যাঁ, দিচ্ছি। আগে রেফারেন্সেসটা 1 2 3 4 5 এভাবে সিরিয়ালি দে, তারপর হচ্ছে ওই ওই পড়াগুলা পড়ে তারপর হচ্ছে ওই অনুযায়ী দিতে হবে আর কি। আচ্ছা তাহলে আমি ওইটা দিলাম, তারপর ধর নির্ঝর তুইও রেফারেন্স দিলি, এরকম কিছু একটা। তারপর পরে কালকে রাত্রে টাত্রে আমরা বসে তখন আবার দেখবো না যে কেমনে সবগুলা হ্যাঁ হ্যাঁ মিলানো যায়, আবার এরকম করবো সেটাই, কালকে সবাই হ্যাঁ একসাথে বসে পরে মার্চ করা যাবে। রাতের বেলা। হ্যাঁ তো ওইটা ঠিক আছে তাইলে। এই তাহলে আকাশ, যে যার কাজ ওটা করে নেই। বল। তুই কি স্ক্রিন শেয়ারটা করতে পারবি তোর যেটা বললাম? আমার স্ক্রিন শেয়ার দিব? হ্যাঁ করতে পারবি, ওই জিনিসটা বুঝতেছি না, ওইটা একটু বোঝাই দিত আচ্ছা, সবাই। আমি দিচ্ছি, আমি দিচ্ছি। দেরি করিস না। এখন আমি তোর সিস্টেমটা বলি, মানে হ্যাঁ তুই আমি আগে তোর স্ক্রিন এটা শেয়ার দিয়ে দিই। কথা বল, স্ক্রিন শেয়ার দিয়ে সময় নেই। আচ্ছা, আমি স্ক্রিন শেয়ার তোর স্টপ কর, আমি দিচ্ছি। হ্যাঁ ইয়েস সব করতেছি, কারণ এখানে আর বসা হবে না তো, কারণ এখানে কারণ মোটামুটি কাজগুলা বুঝলে আস্তে আস্তে সবাই করতে পারবো। আমার যে কি কাজ আচ্ছা, ছিল আমি আমি তো বুঝলাম না। আমি আমি শোন, জি বলবো আমি যেটা বুঝছি সেটা হচ্ছে, ধর এখানে এই যে এই যে ব্র্যাকেট দিয়ে এখানে হয়তো ওই যে 1 আবার হয়তো বাকি 4, না হতো না, হয়তো বাকি মানে না আমি আবার। তোর বলি, না না শোন শোন শোন, আমি যেটা পেপারে পাইছি আর কি, হ্যাঁ সেটা হচ্ছে ধর এই যে 1 আর ওই যে 4 এভাবে রেফারেন্স দিলে এই রেফারেন্সটা এখানে অ্যাড হবে না, এটা পেপারের শেষে অ্যাড হয়। মানে এই রেফারেন্স হচ্ছে আমি এখানে জাস্ট উল্লেখ করে দিব, মানে আমি যে এই লাইনটা সেকশনটা নিয়েছি সেটা হচ্ছে আমার এই মানে এই লাইনটা লেখার কোন জায়গা থেকে আনছি, এটা হচ্ছে 1 থেকে আর 4 এই চারটা পেপারের মাঝখান থেকে আমি নিয়ে আসছি। এন্ড পেপার রেফারেন্সটা কোথায় থাকবে? পেপারের লাস্টে থাকবে। 1 থেকে 4 তার মানে 4টা পেপারের রেফারেন্স আমি এখানে আমাকে তো 4.5টার কথা বলছে, কথাটা বুঝাইতে পারছি? হ্যাঁ। পরে এখন তোরও তো রেফারেন্স থাকতে পারে, হালিমা থাকতে পারে, নিজেরও থাকতে পারে, হ্যাঁ। ওদের রেফারেন্স নাম্বার হবে ওই স্যার, ওই যে যেটা আমারটা হয়তো 1 4, ওটা পরে স্যারে সিকোয়েন্সিয়ালি সাজাবে বা আমরা পরে বলছি ওটা এই সিকোয়েন্সিয়ালি যেমন সাজাবে। ধর ওই একজন দিছে 15টা রেফারেন্সে, হ্যাঁ 15টা রিসার্চ পেপার নিয়ে কাজ করতে বলছে, ওকে হ্যাঁ ওই এখন হ্যাঁ, তুই একটু উপরে উঠ, উপরে আরেকটু উপরে নিস এটা, হ্যাঁ এই যে যে নাম্বার দেওয়া আছে ওইখানে, ওইখানে যেখানে নম্বরগুলো কোথায়? 1 2, হ্যাঁ এই যে 1 2, হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। যেমন ধর এখানে ধর 15টা পেপার নিয়ে বলছে, ধর এই যে এখানে ধর 15টা শেষ, এই 3 পর 3 এর মাথায় এসে শেষ, তাহলে এখন সে এই 1 নম্বর যে হ্যাঁ, এখানে ওই যে আই ফরম্যাটে এখানে 1 থাকবে, বা ধর কে 1 নিছে, আমি 1 নিছি, আমি 1 থেকে 4 পর্যন্ত নিলে আমার থাকবে। দেন তুই যদি 4 এর পর থেকে 5 থেকে কত পর্যন্ত নিয়ে থাকোস পেপার, ওই পর্যন্ত নিবি, তোর পর থেকে হালিমা নিছে, ওইটা ভাবে সিকোয়েন্সিয়ালি সাজাবে। তাহলে আমি এই ইন্ট্রোডাকশন পার্ট তো যেমন সাপোজ 1 থেকে 4 লিখলি, তারপরে আমি ওই 4 থেকে
ওই 4 থেকে আর আমার তুই 5 থেকে শুরু করবি, 4 তো আমি 5 নিলামই। না 4 নিয়ে 5 থেকে হ্যাঁ শুরু বাকিগুলো করবি। অ্যাড করব। আমারটা শেষ হবে তখন হ্যাঁ। আরেকজনেরটা ওই রেফারেন্স হালিমা, হ্যাঁ হ্যাঁ এগুলো আগে তো আমরা রেফারেন্স অ্যাড করি, পরে নাম্বারগুলো আমরা বসে সবাই পরে হ্যাঁ নিয়ে হ্যাঁ, নেওয়া যাবে। নাম্বার গুলা পরে করা যাবে, আগে রেফারেন্স গুলো অ্যাড করে নাম্বার চেঞ্জ করলাম হ্যাঁ পরে। হ্যাঁ, এটা নাম্বার কোনো মেইন প্রবলেম না, আগে আমরা রেফারেন্স অ্যাড করি। আচ্ছা সমস্যা নেই। তুই একটু স্টপ করতে দেখি আমার যতগুলো কাজ। হ্যাঁ কিন্তু এখানে এতগুলো আমি রেফারেন্স কই থেকে দিব? এই দেখো এখানে মিনিমাম 20-30 পেজ। আমি দেখাই এখানে যে আমার আমি এই যে এখানে শুরু দেখো কয়টা পেজ, এখানে আমি কোন মানে কতটা রেফারেন্স দিব এখানে দেখো, এই যে গেল। এক কাজ কর, দাও। বাছা বাছা কয়েকটা নে, কারণ সবাই দাঁড়াও। তোর পড়ে পড়ে রেফারেন্স খুঁজবে না হ্যাঁ নাকি? দেখো এই দাঁড়াও, এই যে ওই এখানে শোন, আসতেছি না, আমি শোন, আমারগুলো হ্যাঁ হ্যালো পয়েন্টগুলো বল। দেখো খালি পয়েন্টগুলো দেখো খালি, এখানে যে পয়েন্টগুলো আছে আমি এখানে পয়েন্টগুলোর আমি রেফারেন্স কি দিব, কিভাবে দিব? এই যে দেখো এখানে পয়েন্টগুলো খালি পয়েন্টগুলো দেখো, এখানে যে পয়েন্টগুলো বলছে বেস্ট টাইম বেস্ট ফিচার, অ্যাডভান্স ফ্যাশন ইঞ্জিনিয়ারিং, দেখো লেসো, মডেল সিলেকশন, দেখো এই যে মাঝখানে পড়াশোনা পড়া দরকার, এটা কি দেখো এখানে দেখলাম এগুলো যে করছে। আমি তাইলে ও স্যার তো বললো ওদের তোমাদেরটা ছিল সুন্দরভাবে রেফারেন্স ইন্ট্রোডাকশনের কোথায় থেকে নিচ্ছি বাই করছে, এটা আমি অন্যান্য পেপার থেকে সাজেশন দিতেছি, কিন্তু আমার এতগুলো রেফারেন্স মানে শুরু থেকে শেষ পর্যন্ত সব কীভাবে যেন কিছু বুঝতেছি না। দেখো তোর রেফারেন্স কোড থেকে তুই সে- দিছস? তুই কি লাইনে লাইনে অ্যাড করে দিছস রেফারেন্স? আমার তো তখন স্ক্রিন শেয়ার ছিল, আমি দেখতে পারি না। আবার দেখা তো, হ্যাঁ হ্যাঁ, এই যে পার্ট দিছস না এখানে, আই ফরম্যাটে গেলে, এখানে শোন, আই ফরম্যাটে গেলে, উপরে ঘুরে দেখছ না তুই? এগুলো তো দেখালাম তোরে, এই যেগুলা না উপরে আমি, আমার তো স্ক্রিন শেয়ার আমি ছিল, কি আমি বললাম দেখতে স্টপ পারি না। শেয়ার স্টপ করতে বলছি মিনিমাম 5 মিনিট এই আগে। যে আচ্ছা শোন, এই যে তুই যেখানে লেখছস না, ওই যে ডাটা সেট এমপ্লয়ি যে স্টাডি সোর্স ক্যাগল থেকে নিছস ডাটা সেট, আচ্ছা এটা তুই এখানে সোর্স অ্যাড্রেস দিছস, যেখানে ক্লিক করে ওই সোর্সে চলে যাবে। হ্যাঁ যেটা আমাকে স্যারে বলছিল যে আমাকে ডাব্লিউএইচ এর সোর্স দিতে বলছিল না, হ্যাঁ স্যারে বলছিল না ডাব্লিউএইচ এর সোর্স, হ্যাঁ হ্যাঁ এইভাবে দিবি। প্লাস হচ্ছে ডাটা, ওই যে কি বলে রেফারেন্সটা হবে লাস্টের দিক দিয়ে, ওইটা আই ফরম্যাটে দিয়ে দিলি হয়। তাহলে ধর এখন সোর্স কি এভাবে ওপেনলি কপি করে পেস্ট করা যায় নাকি? বুঝলাম না আমি। এইভাবে তো কপি করে না সোর্স, এভাবে কপি করে দেয়। না আমি যতটুকু পারছি ততটুকু করছি, কিন্তু স্যারকে তো দেখাইতে পারলাম না সব বিস্তারিত না, বিষয়। এটা পেপারে তো কপি মানে ডাইরেক্ট লিংক এভাবে কপি করে না। কপি করে না, ওই সাইটেশন আচ্ছা তাহলে একটা পেপারে দেখ, যে শফিক তাহলে একটা পেপার খোল না, ওই পেপারে দেখ যে ওরা একটা কিভাবে পেপার খোল, একটা পেপার খোল যে পাবলিশড একটা পেপার খোল, ডাইরেক্ট সোর্স তো এভাবে কপি করে না। এইটা না, আমি এই পেপারটা এটা এটা কোনো সিম্বলে নেই। ওকে এই যেটা কোন কথাটা জানি বললো, এই যে দেখো এই যে অ্যাবস্ট্রাকশন এগুলো 1 2 3 বলে গেল, এই যে ইন্ট্রোডাকশন, সময় শেষ। হ্যাঁ শোনা যাচ্ছে তো নাকি? শোনা যাচ্ছে তো নাকি? হ্যাঁ হ্যাঁ বল। ওকে কোন পর্যন্ত শ্রেণী ছিলাম? স্ক্রিন তো দেখা যাচ্ছে আশা করি। হ্যাঁ হ্যাঁ দেখা যায়। স্ক্রিন তো এখন ক্লিয়ার নাকি? ওকে হ্যালো হ্যাঁ হ্যাঁ দেখা যায় রে ভাই। ওকে ওকে এই যে ধরো ইন্ট্রোডাকশন, এই যে দেখ ইন্ট্রোডাকশনে, এই যে এখানে একটা পার্ট আছে ইন্ট্রোডাকশন, এই যে ওয়ার্ল্ড ওয়াইড, এই যে এক কে যে দিছে না, যে হ্যাঁ। এটা হচ্ছে রেফারেন্স লাস্টে থাকে। এবার দেখি, ও বাবা ক্লিক করলাম, কই আসলো এটা? আরে এই যে আসছিল তো নিচে, তুই আবার ক্যান্সেল করে উপরে গেলি। দাঁড়াও। এখানে আসলাম তাই না? ক্লিক করলে এটা কোন জায়গায় যেতেছে? এটা একদম নিচে। আরে এই যে উপরে। হ্যাঁ তার মানে ওই অংশটুকু এই এই ওয়েবসাইট বা এই সোর্স থেকে জিনিসটা নেওয়া হয়েছিল নাকি? হ্যাঁ হ্যাঁ আচ্ছা তাহলে
এখন এখানে আসি। এখন এখানে একটা জিনিস কনফিউজিং, সেটা হচ্ছে মানে তুই যেভাবে ওপেনলি লিংক ডিরেক্ট কপি করে পেস্ট করেছিস ওইভাবে করা যায় না, এটা দিলে হয়তো বা এইভাবেই দিতে হবে। তা আমি যে এই যে এখানে দিব, হ্যাঁ, এই যে এখানে দেখা যাচ্ছে 1, আমি এখানে ক্লিক করতেছি কিন্তু ওখানে চলে যাচ্ছে, তাই না? এটা তো আমরা ধরো হ্যাঁ। HTML CSS দিয়ে যেটা করছি, হোম পেজ, এক পেজ থেকে আরেক পেজে আর ধুর, এভাবে না, ওয়ার্ডের এটাই কি ওয়ার্ডই তো, কিন্তু আমি তোকে যেটা বলতেছি ওটা তুই বুঝ। ওইখানে কিন্তু আমরা সুন্দরভাবে যেতে পারছি, ইজিলি বুঝতে পারছি, কিন্তু এইখানে এটা এই ফরম্যাটটা কিভাবে করব ওইটা আমি তোকে বলছি, পারলে এটা ওয়ার্ডে করতে হয়, ওয়ার্ডে করতে হয়, যখন আমরা টাইপ করে বসাবো তখন ওয়ার্ডে করতে হবে, এটা করে হচ্ছে স্যাররে জিজ্ঞেস করতে হবে। আমি জানি এটা হ্যালো, তোর কথা বোঝা যায় না, আবার বল। করা যায়, ওয়ার্ডে করা যায়। হ্যাঁ, তুই পারস কিনা সেটা বল। হ্যালো, আমি পারি না, তো আমি দেখছিলাম ভিডিও, তুই আমি বলবি যে ভিডিও ইয়েস দেখছিলাম। অর নো, আবার পেছাস কেন যে বলি যে আমি পারি না, একদম দেখলি আমরা কেউ পারি না, কেউ অন্য কেউ পারো এখানে? হ্যালো, না পারলে ভাই শিখতে হবে, হ্যাঁ হ্যাঁ, সেটা তো পারি শিখবো না তো, বললে হ্যাঁ তো হ্যাঁ। হবে না। এই যে সেটাই আমি বলছি, এটা তো আমিও পারি না বা কেউ পারি না, শিখতে হবে। এই যে এখানে যেমন এক লিঙ্ক শিখবা তাহলে? হাইপার লিঙ্ক করা। তাহলে শিখবা কিভাবে করে, ভিডিও আছে না ইউটিউবে, আমি তো ইউটিউব থেকে দেখি। ও আচ্ছা, এখানে দেখো প্রত্যেকটা বিষয়েরই এখানে ই করা আছে, লিঙ্ক মানে হ্যাঁ, রেফারেন্স সেট করা আছে, তাই না? ইচ এন ইন্ডিভিজুয়াল কয়টা রেফারেন্স দিয়েছে ওভাবেই আছে। আমি তো এটাই বললাম, আগে আমরা কাজ করি, রেফারেন্স নাম্বার কি হবে না হবে পরে এটা সবাই ওইসব মার্চ করবো, স্যারের হেল্প নিব, দরকার নাই, আগে রেফারেন্স কাজ যেগুলো স্যারের কাজ আছে ওইগুলো কমপ্লিট করি। ওটা আগে, এখন যা যা ওই খালি কোন কোন রেফারেন্স আছে ওগুলো অ্যাড করার চেষ্টা করি। অন্য পেপার গুলো একটু দেখি, এখানে সারাক্ষণ কথা বললে তো বুঝবো না। অন্য পেপার গুলা দেখে দেখে ট্রাই করি। এটাই আচ্ছা, আপাতত ঠিক গুড আছে, নাইট। আচ্ছা ঠিক আছে, ভাই। ঠিক আছে, আল্লাহ হাফেজ।